হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগতম আমার একটা নতুন একটা রেসিপিতে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি সিমের বিচিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি শুকনো বিচি কিনে এনে রেখেছিলাম বাজার থেকে। তো এটা যখন ঘরে আছে তো ভাবলাম কাঁঠালের দিন, তো আমি আরেকটা কাঁঠালের এঁচড় তৈরি করে নিই। তো কাঁঠালের এঁচড় তৈরি করার জন্য আমি প্রথমে সিমগুলো ভেজে নিলাম। তো ভেজে নিয়ে এখানে আমি দেখো কাঁঠাল আলু কেটে রেখেছি। তো এখানে জলের মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, তারপর একটু নমক দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা নিলাম পেস্ট করার জন্য। আর এখানে ভাজা সিমের বিচিগুলো যে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটু ঢাকনি দিয়ে আমি এগুলো সিমের বিচির খোসা ছাড়িয়ে নিলাম। তো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। তো আমি এখানে কুলুর মধ্যে দিয়ে ভালো করে ঝাড় করে নিয়েছি কুলু দিয়ে। তো পরিষ্কার করে নিলাম এগুলো, তোমার সিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর এখন এগুলো আমি একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি তোমার কাঁঠালগুলিও সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো কাঁঠালগুলিও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম, সরষের তেল দিলাম। দেওয়ার পরে এখানে দুটো তেজপাতা আর 3-4টে তোমার শুকনো লঙ্কা দিলাম। তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। তো আমি পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা যখন ভাজা ভাজা হবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব এখানে যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিব। তো আমি পেস্টটাও দিয়ে দিলাম। তো এখানে যখন একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে দিয়ে দেব আধা চামচ হলুদ, 1 চামচের মতন প্রায় জিরে, আর এক চামচের মতন ধনিয়া দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি পেস্টটাকে মিক্সড করে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে পুরো না লাগে। তো এখানে আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলি এখানে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা কাঁঠালগুলি দিয়ে দিলাম, সঙ্গে আছে আলু। তো সেদ্ধর মধ্যে তো আগে একটু লবণ দিয়েছিলাম, তারপরে একটু ভাজার মধ্যে অল্প করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে এগুলোকে ভেজে নেব। তো আমার মনে হচ্ছে আমার হলুদটা একটু কম হয়েছে, আমি একটু হলুদও দিয়ে দেব। কালারটা কম এসেছে, যে পরিমাণে দিয়েছিলাম হয়নি, তো আমি আর একটু হলুদও দিয়ে দিলাম। এটা তোমরা পরিমাণ মতন দেবে, দেখে দেবে, বুঝে দেবে, যদি লাগে একটু দেবে। আমি মনে হয়েছিল কালারফুলটা হয়নি, তারপর আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তখন তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা সিমের বিচিগুলি, এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব একটু, সিমের বিচির সাথে কাঁঠালগুলি ভালো করে কষিয়ে নেব। তাতে সেন্টটা খুব ভালো আসে এই আর কি। তো চুলুর আঁচটা তখন মোটামুটি একটু কমিয়ে রাখবে, বেশি করে দিলে পুড়ে যাবে, ভালো লাগবে না। তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি আলাদাভাবে একটু গরম জল করে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝোলের জন্য যে দেবো। তারপর আমি যেখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া দিয়ে দেব। তো বন্ধুরা, সত্যি একটা দারুণ রেসিপি, তোমরা ট্রাই করে খেয়ে দেখো। তো আমি এখানে একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে, টেস্টটা খুব ভালো হয়। তারপরে একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, যে যতটুকু ভালো লাগে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিও, তাহলে তরকারিটা আরও টেস্ট হয়। তো আমার এখন আমি 5-7 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। আমার সব মোটামুটি এটা রান্নাটা হয়ে গেছে। তো আমার রেসিপি তৈরি। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।